নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো নরম তুলতুলে পাকা তালের বড়া। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি দুটো পাকা তাল। বাজার থেকে কিনে আনা তাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর তালের ওপরের খোসাগুলো আস্তে আস্তে করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আগেও আমি এভাবে তালের বড়া বানিয়েছি, আপনারা দেখে নেবেন তালের পাল্প কিভাবে বের করানো যায়। তো আজকে আমি অন্যভাবেই তালের পাল্পটা বের করব। উপরে খোসাগুলো ছাড়িয়ে তারপর একটা একটা তালের আটিটা নেব, নিয়ে জল দিয়ে হাতের সাহায্যে চটকে তালের পাল্পটা কিন্তু বের করব। আর এইভাবে তালের পাল্প বের করে নিতে কিন্তু খুবই সুবিধে হয়। হাতে এভাবে অল্প জল দিয়ে তারপর সবগুলো তালের পাল্প বের করে নিয়েছি। তবে তালের আঁশগুলো আছে এই পাল্পের মধ্যে, তাই আমি একটা বড় ছাঁকনি দিয়ে সবগুলো তালের পাল্পটা ছেঁকে নেব। ছেঁকে নিলে তালের যে আঁশগুলো থাকে ওইগুলো বের করে নিলে যখনই আপনারা তালের বড়া খাবেন মুখের মধ্যে লাগবে না, ভালো লাগবে খেতে। তাই এভাবে আঁশগুলো ছেঁকে তালের পাল্পটা বের করে রেডি করে নিলাম। এবার তালের বড়া বানানোর জন্য একটা বড় পাত্র নিয়েছি। তার মধ্যে 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, আর দিয়ে দেব মৌরি দিলে স্বাদটা ভালো আসে। আর হাফ বাটি চিনি দিলাম, আপনারা এখানে গুড় দিতে পারেন। সামান্য লবণ দিয়ে দেব তালের বড়ার স্বাদটা ভালো আসার জন্য। এবার চালের সঙ্গে ময়দা সুজি একসঙ্গে হাতে মিশিয়ে তারপর তালের পাল্প অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। আর তালের বড়া বানানোর জন্য মিশ্রণটা কিন্তু বেশি পাতলা করবেন না আর বেশি ঘন করেও মাখাবেন না, অল্প অল্প করে দিয়ে মাখাবেন। আর চালের গুঁড়ো সুজি দিয়েছি তাই মাখিয়ে প্রায় মিনিট 20 রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম ইনো। আপনারা বেকিং সোডা অল্প দিতে পারেন, তবে ইনো দিলে সবগুলো তালের বড়া ফুলবে আর খুব নরম হবে, খেতেও ভালো লাগবে। ইনো দিয়ে অল্প জল দিয়ে মাখিয়ে তারপর ভাজতে দিয়ে দিচ্ছি। রিফাইন তেল আগের থেকে আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, ফ্লেমটা লো রেখে তারপর আস্তে আস্তে করে তালের বড়াগুলো ভাজতে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফোলা ফোলা হচ্ছে তালের বড়া, কালারটাও বেশ সুন্দর এসেছে। এভাবে আমি তালের বড়া আস্তে আস্তে করে ভেজে তুলে নেব। আর এইভাবে তালের বড়া বানিয়ে কৌটোতে রেখে দেবেন, 2 দিন ভালো থাকবে, খেতেও খুব নরম হবে। সবগুলো ভেজে থালায় সার্ভ করে নিয়েছি। বন্ধুরা এইভাবে তালের বড়া বাড়িতে বানিয়ে ফেলুন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন।